একজন ব্যক্তি যিনি বিদেশের লক্ষ লক্ষ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে শুধুমাত্র দেশমাতৃকার টানে বাংলাদেশে চলে এসেছিলেন এবং এসে নিযুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মাত্র ৩,০০০ টাকা বেতনের চাকরিতে। মানুষরা কি সারা বিশ্বের মানুষ বলে স্যার জিনেস ইসলাম, কিন্তু আমরা তাকে চিনি স্যার জামাল নজরুল হিসেবে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাকে সম্বোধন করে ডিডি হিসাবে, ডক্টর অফ ডক্টরস। ক্যালটেক ইউনিভার্সিটি, আমেরিকার ক্যালটেক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাকে সম্বোধন করে গ্রেট প্রফেসর হিসেবে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষার্থীরা তাকে সম্বোধন করে লাইভ কম্পিউটার, জীবন্ত কম্পিউটার হিসেবে। তিনি ছিলেন স্টিফেন হকিংয়ের বন্ধু, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা জানি স্টিফেন হকিং বিগ ব্যাং তত্ত্বের জন্য বিখ্যাত। তার অন্যতম তত্ত্ব হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, যেটা 1988 সালে প্রকাশ পায় এবং যার মাধ্যমে তুলে ধরা হয়েছে মহাবিশ্বের জানা অজানা অনেক ঘটনা, অনেক তথ্য, মহাবিশ্বের ভবিষ্যৎ। এ ব্রিফ হিস্টোরি অফ টাইমেরও অনেক আগে 1983 সালে স্যার জামাল নজরুল ইসলাম স্যার লিখেছেন দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, যেটাও মহাবিশ্বের ভবিষ্যৎ, মহাবিশ্বের জানা অজানা অনেক বিষয় নিয়ে তুলে ধরছেন। স্টিফেন হকিংয়ের আগে আমাদের জামাল নজরুল স্যার মহাবিশ্ব নিয়ে এক দারুণ একটা বিশ্ববিখ্যাত জিনিস আমাদের উপহার দিয়েছেন। স্টিফেন হকিংয়ের সাথে জামাল নজরুল ইসলামের সম্পর্কটা ছিল অনেক পারিবারিক, অনেক ঘনিষ্ঠ। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে স্যার জামাল নজরুল ইসলাম স্যারের বড় মেয়ে সাদাফ সাজের ভাষ্যমতে আমরা দেখি, তিনি বলেছেন যে আমার বাবা প্রয়াত জামাল নজরুল ইসলাম আর মা সোয়াইয়া প্রায়ই তাদের বন্ধু স্টিভ ও জেইন হচ্ছে স্টিফেন হকিংয়ের স্ত্রী, জেইনকে আমাদের ক্যামব্রিজের বাসা 12 বাওয়াস ক্রফটে রাতের খাবারে আমন্ত্রণ জানাতেন। তারা দুজনেই আমার মায়ের রান্না করা ঘরোয়া বাঙালি খাবার খুব ভালোবাসতেন। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাদের ভিতরে সম্পর্ক কী। স্যার জামাল নজরুল ইসলাম স্যার দেশকে ভালোবেসে চলে এসেছিলেন বিজ্ঞানের এই জয়যাত্রাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারেন।